নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আরকে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, যেখানে আমরা নানা স্বাদের গল্প যেমন ভূত, প্রেত, ডাকিনী, রহস্য ইত্যাদি গল্প পাঠ করে থাকি। রোশন শহরের নামকরা সাইকোলজিস্ট। আজকে ওর চেম্বারের বাইরে ভিড়টা একটু কমই, তাই রোশন ভাবছিল আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। সব গুছিয়ে ও যখন বার হতে যাবে, ঠিক সেই সময় ওর দরজায় টোকা পড়ল। প্রসন্ন ভাবল হয়তো তার রিসেপশনিস্ট এসছেন। গোছাতে গোছাতেই বলল, আমি বেরোলাম রে, তুইও আজকে তাড়াতাড়ি গুছিয়ে বাড়ি চলে যাস। তার কথায় আবার দরজায় টোকা এলো। এবার প্রসন্ন ফিরে তাকিয়ে দেখল গৌরব দাঁড়িয়ে আছে। গৌরব বলল, ভিতরে আসবো? গৌরব প্রসন্নের কলেজের বন্ধু। ওরা বেশ ভালো বন্ধু ছিল। এতদিন পর বন্ধুকে দেখে প্রসন্ন অবাক হয়ে বলল, আরে আয় আয়, ভিতরে এসে বস, কেমন আছিস বল। গৌরব কঠিন স্বরে বলল, আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। প্রসন্ন বলল, কি হয়েছে, বাড়িতে সব ভালো আছে তো? আরে আমাকে একবার ফোন করবি তো, আমি নয় তোর বাড়িতেই চলে যেতাম। গৌরব আবার কঠিন স্বরে বলল, সে কোনো ব্যাপার না, কিন্তু আমার সমস্যাটা। প্রসন্ন বলল, হ্যাঁ হ্যাঁ বল, কি হয়েছে তোর? গৌরব এক দৃষ্টে তাকিয়েছিল প্রসন্নের দিকে। আবার সেই কঠিন স্বরে বলল, আমি একটু ঘুমাতে চাই। ওরা আমাকে কিছুতেই ঘুমাতে দেয় না। প্রসন্ন এবার একটু ভেবেচিন্তে বলল, কারা ঘুমোতে দেয় না রে? ওরা ওরা মানুষ না। এই কথা বলে গৌরব কাঁপতে শুরু করেছিল। প্রসন্ন ওর হাতে হাত রাখে। গৌরবের হাত বরফের মতো ঠান্ডা। প্রসন্ন মুহূর্তে হাত সরিয়ে নেয়। তারপর ওকে শান্ত করার জন্য বলে, শান্ত হ, শান্ত হ, তোর কিচ্ছু হয়নি, শান্ত হ। তুই হয়তো প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে আছিস, ওর জন্য হ্যালোসিনেট করছিস। আচ্ছা বাদ দে, কতদিন হলো তোর এরকম হচ্ছে? প্রায় 2 মাস আগে থেকে, যেই দিন আমাদের অফিসে আগুন লাগলো সেদিন থেকে। প্রসন্নের হঠাৎ মনে পড়ে গেল গৌরব একটা প্রাইভেট ফার্মে কাজ করত। সেইখানে মাস দুয়েক আগে কোনো কারণে আগুন লেগে গিয়েছিল। ঘটনাটা খবরের কাগজে পড়েছিল প্রসন্ন। ও বলল, সেই দিন কি তুই ওখানেই ছিলি? প্রসন্ন দেখতে পেল গৌরবের মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠেছে। গৌরব আরো কঠিন স্বরে বলল, আমাদের কোম্পানি কয়েকদিন ধরে লস খাচ্ছিল, তাই কোম্পানির মাথারা সিদ্ধান্ত নেয় কয়েকজনকে চাকরি থেকে বার করে দেবে। 12 জনকে বিনা নোটিশে কাজ থেকে বার করে দেওয়া হয়। ওদের কারোরই বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না। কারো বাড়িতে মা অসুস্থ ছিল, কেউ হয়তো বাচ্চার পড়াশোনার খরচ দিতে পারছিল না, কেউ হয়তো একবেলা খেয়ে চালাতো। প্রসন্ন বলল, তা ওদের তো বেশ ভালোই হলো, নইলে তো সেই আগুনে আরো ক্ষয়ক্ষতি হতো। গৌরব এবার হাসল। ওর চোখে তপ করে আগুন জ্বলে উঠল। গৌরব বলল, ওই 12 জন অফিসের মধ্যেই গায়ে আগুন লাগিয়ে মরেছিল। তার জন্য সারা অফিসে আগুন ধরে যায়। প্রসন্ন চুপ করে বসে রইল। বুঝতে পারল এই ট্রমারের জন্যই গৌরবের এই অবস্থা। গৌরব হঠাৎ বলে উঠল, এই এই শুনতে পাচ্ছিস? ওরা এখানেও চলে এসেছে। প্রসন্ন শুনতে পায় চিৎকারের আওয়াজ।
অনেক লোক একসাথে যন্ত্রণায় চিৎকার করছে। ওর শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। প্রসন্ন গৌরবের দিকে না তাকিয়েই বলে, গৌরব, গৌরব তুই তাড়াতাড়ি বাইরে চল, বাইরে চল, বাইরে চল ভাই, বাইরে চল। গৌরব শান্ত গলায় উত্তর দিল, ওরা আমাকে যেতে দেবে না রে, ওরা আমাকে ছাড়বেই না। আমি তো ওদের মধ্যেই একজন। প্রসন্ন চমকে উঠে গৌরবের দিকে তাকালো, আর ওর ভয় আতঙ্কে পরিণত হলো। ও দেখলো গৌরবের সারা গা আগুনে জ্বলছে, চামড়াগুলো ঝলসে ঝলসে যাচ্ছে। গৌরব তাও একইভাবে বলে চলেছে, ঘুম, আমি একটু ঘুমাতে চাই। ওরা আমাকে ঘুমাতে দেয় না, আমি একটু ঘুমাতে চাই।